হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমত অবস্থায় একজন যুবক এসে হযরতে উমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার ওয়াজকে বন্ধ করেন, আজকে আমি একটু ওয়াজ করব। হযরতে উমর যুবককে অনুমতি দিলেন। এবার যুবক তিনটা ওয়াজ করলেন। দেখেন তো, এইরকম ওয়াজ যদি আমি করি তাহলে কি আপনারা মানবেন? হযরতে উমরের সামনে যুবকটা ওয়াজ করলো, আমি না দেখা বিষয়ের উপর সাক্ষী দেই। না দেখা বিষয়ের উপর কি সাক্ষী চলবে? অবশ্যই চলবে না। যুবক বলল, আমার আমি না দেখা বিষয়ে সাক্ষী দেই। 2 নাম্বার, আমি ফিতনাকে পছন্দ করি। 3 নাম্বার, আমি হককে অপছন্দ করি। সম্মানিত ভাইরা আমার, হককে অপছন্দ করি, হককে আমি ভালোবাসি না, আর ফিতনা করাকে আমি পছন্দ করি। এই রকম ওয়াজ যদি বর্তমানের ইমাম সাহেবেরা, খতিবেরা করে, তাদের কি ইমামত থাকবে? অবশ্যই না। হযরতে উমর সহ তার সামনে যত মুসল্লি ছিল সবাই অবাক হয়ে গেল, কি ওয়াজ করে? না দেখা জিনিসের উপর কি করে সাক্ষী দেওয়া যায়? কেমনে করে ফিতনাকে পছন্দ করে? ফিতনা তো হারাম। আর হককে কি করে অপছন্দ করে? যুবকের নিকট সবাই ব্যাখ্যা জানতে চাইল, ব্যাখ্যা বলো। এবার যুবক বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইলা নাই। আমি আমার রবকে দেখি নাই, আমি আমার আল্লাহকে দেখি নাই। আল্লাহকে না দেখার পরেও আমি রবের সাক্ষী দেই, কারণ আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা একজন আছেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কারণ যুবক কোরআন থেকে শিক্ষা অর্জন করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা অদেখা বিষয়গুলো, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। আমরা আমাদের রবকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের একজন রব আছে। যুবক, বুঝতে পারলাম তুমি না দেখা বিষয়ের উপর সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে তুমি আল্লাহকে দেখো নাই, তারপরও তুমি সাক্ষ্য দাও আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। কিন্তু যুবক, তুমি কি করে বললে ফিতনাকে তুমি নাকি পছন্দ করো? ফিতনাকে তো সবাই অপছন্দ করে, তুমি কেমনে ফিতনাকে অপছন্দ করো? এবার যুবক বলল, কোরআন থেকেও দলিল দিল। যুবক বলল, আল মালু ওয়াল বানুন ফিতনাতুন দুনিয়া। এই পৃথিবীর সহায় সম্পদ যা আছে, এই পৃথিবীতে যত সন্তান আছে, সবগুলো হলো ফিতনা। তাহলে দেখেন, সম্পদকে, দুনিয়ার অর্থকে, দুনিয়ার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স এবং সন্তানাদিকে বলা হলো ফিতনা। কিন্তু আমি ফিতনাকে ভালোবাসি, এটার অর্থ হলো আমি যুবকও চাই আমার পৃথিবীতে আমার সম্পদটা বেঁচে থাক, আমার সন্তানেরা ভালো থাক। কিন্তু আল্লাহ পাক এবং বিশ্ব নবীর হাদিস থেকে আমরা দেখতে পাই, সন্তানগুলো হলো ফিতনা, সম্পদগুলো হলো ফিতনা। কিন্তু ফিতনা হওয়ার পরেও আমরা পৃথিবীর মানুষ এই সম্পদগুলোকেই ভালোবাসি আর সন্তানদেরকে ভালোবাসি। সবাই অবাক হয়ে তাকিয়েছে। যুবক, এবার তুমি বলো, সবাই তো হককে পছন্দ করে, কিন্তু তুমি হককে কেন অপছন্দ করো? এটা কেমন কথা? যুবক বলল, তাহলে শোনো, মনোযোগ দিয়ে সবাই আমার কথাটা শোনো। মৃত্যু একটা সত্য জিনিস, আল মাউতু হাক্কুন, সবার মৃত্যু হবে, এটা সত্য। বলেন তো, এই মৃত্যুকে কি সবাই পছন্দ করে? কেউ করে না। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আমি এই জন্য যুবক বললাম, আমি হককে অপছন্দ করি, আমার মৃত্যু হোক এটা আমি চাই না, আমি ভালোবাসি না, আমি চাই না আমার মৃত্যু হোক। আমি কেন? পৃথিবীর সবাই চায় না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কেউ পছন্দ করে না। এই জন্য আমি যুবক বললাম, আমি হককে অপছন্দ করি।